হ্যাপি বার্থডে টু ইউ দর্শনা বণিক। আজকে এই ভিডিওটা তৈরি করার একটা অন্যতম কারণ আছে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শনা বণিক একটি মাত্র কাজ করেছিলেন, যে সিনেমাটার নাম ছিল অন্তরাত্মা। দর্শনা বণিককে নিয়ে অনেক বেশি ভিডিওস কখনোই আমাদের চ্যানেল থেকে তৈরি হয়নি, কেননা সেইভাবে দর্শনা বণিক সেভাবে অনেক বেশি চলচ্চিত্রে অভিনয় তো করেননি। বেসিক্যালি ওই জন্যই তাকে নিয়ে আলোচনা আমাদের চ্যানেল থেকে খুব কমই হয়েছে। কিন্তু আমি দেখেছি বাংলাদেশের যারা সিনেপ্রেমী মানুষেরা আছেন, স্পেশালি যারা সাকিবিয়ান ভাইরা বোনেরা আছো, তোমরা অন্তরাত্মা সিনেমাটা নিয়ে এতটা এক্সাইটেড, তোমরাই বারবার আমাকে বলেছো যে দিদি, আপু, এটা নিয়ে ভিডিও বানাও, যে অন্তরাত্মা সিনেমাটা যেন তাড়াতাড়ি রিলিজ দেওয়া হয়। এর অন্যতম দুটো কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং দর্শনা বণিককে একসঙ্গে দেখতে প্রচণ্ড সুন্দর লেগেছিল। সেকেন্ড কারণটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের যে ইটসেলফ লুকটা ছিল সেই সিনেমায়, চোখে লেন্স পরা, একটু গোল্ডেন গোল্ডেন চুল, আলাদাই লেভেলের দেখতে লাগছিল মেগাস্টার শাকিব খানকে। তো এটা একটা ট্র্যাজিক প্রেমের গল্প, যতটুকু যা জানতে পেরেছি। এই ছবিটার কাজ মোস্ট প্রবাবলি শেষ। এই ছবিটা এখনো পর্যন্ত মুক্তির কোনো আশা দেখতে পাওয়া যাচ্ছে না কেন? এই প্রশ্নটা আজকে দর্শনা বণিককে করে বা মেগাস্টারকে করে কোনো লাভ নেই। এই প্রশ্নটা করতে হবে যিনি প্রডিউসার আছেন এই ছবির, যিনি প্রডিউসার হিসেবে আছেন, তার কাছে এই প্রশ্ন রাখতে হবে যে কেন এত দেরি হচ্ছে ছবিটা মুক্তি পেতে। মেগাস্টার শাকিব খান মানেই আমরা জানি যে সেই ছবি হিট তকমা তো বাঁধা, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর এই সিনেমাটাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেকটা একটা আশার জায়গা আছে। অনেক অডিয়েন্স কিন্তু এই সিনেমাটাকে দেখার জন্য অত্যন্ত রকমের আশাবাদী। সো সেখান থেকে দাঁড়িয়ে এরকম বেশ কিছু সিনেমা আছে যে সিনেমাগুলোর হয়তো 90% কোনোটার কাজ হয়েছে, 10% বাকি, কোনোটার হয়তো 95% কাজ হয়েছে, 5% বাকি। তো এরকম করে মেগাস্টারের ক্যারিয়ারে কিন্তু এক্ষুনি মোটামুটি 4-5টি প্রজেক্ট আছে, যেগুলো যদি রিলিজ দিয়ে দেওয়া যেতে পারে ফাঁকা সময়, আমার মনে হয় কিন্তু ভালো হবে। হ্যাঁ, এই সিনেমাগুলো আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের প্রচণ্ড হাইপদার একটা সিনেমার সঙ্গে ক্ল্যাশে এসে কোনো লাভ নেই, এটা আমার ব্যক্তিগত ধারণা। ধরে নাও আমি কথার কথা বলছি, ধরো 2025-এ ঈদে তুফান 2 এলো, আমি কিন্তু আবারও বলছি কথার কথা বলছি, সেই সময় তুফান 2 এর সঙ্গে অন্তরাত্মা মুক্তি দিয়ে কোনো লাভ নেই। ছবিটা মার খাওয়ার সম্ভাবনা থাকবে। মোস্ট অ্যান্টিসিপেটেড যে প্রজেক্টগুলো, মানে সেই সময়কার হাইপ থাকা যে প্রজেক্টগুলো, সেইগুলোকে সেপারেটলি রিলিজ দিতে হবে। আর ফাঁকা সময়গুলো, যে সময়টাতে সত্যিই হল মালিকেরা ভাবে যে মেগাস্টার শাকিব খানের সিনেমা নেই, আমরা হল চালাবো কি করে, হলে কোনো লোক নেই, সেই সময়গুলোতে এই সিনেমাগুলো যদি প্রতি বছরে একটা করেও মুক্তি দিয়ে দেওয়া যায়, একটা করে হোক, দুটো করে হোক, যদি মুক্তি দেওয়া যায়, আমার মনে হয় মানে তবা ব্যাপার হবে। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দর্শনা বণিককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারো। দর্শনা আমার ভীষণই পছন্দের একজন অ্যাক্ট্রেস এবং খুব স্মার্ট। রিসেন্টলি সে বৈবাহিক সম্পর্কে গেছে সৌরভ দাসের সঙ্গে, খুব সুন্দর একটি জুটি, আমার খুব ভালো লাগে। অবশ্যই আমরা চাইবো অন্তরাত্মা সিনেমাটা খুব তাড়াতাড়ি মুক্তি পাক। এই সিনেমাটা নিয়ে কিন্তু প্রচুর চাহিদা এখনো পর্যন্ত। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। এখনের জন্যে টাটা।